যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, এক দফার দাবি এনে শেখ হাসিনাকে তাড়িয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন করে আগুন দিয়েছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। ঠান্ডা মাথার নেতা হিসেবে এরই মধ্যে নাহিদ ইসলাম অনেক সুনাম জুগিয়েছেন। অনেকে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করেন। বলছিলাম এনসিপির প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান তার ছেলে নাহিদ ইসলাম। তার বাবা বদরুল ইসলাম জামিল একজন শিক্ষক, মা গৃহিণী। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাই সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আর দেরি করেননি, অক্সফোর্ডে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাবিতে নাম লেখাতেই তার দুইটি দিক উন্মোচন হয়। একটি হচ্ছে উচ্চ শিক্ষা অর্জন করা, অন্যটি হচ্ছে রাজনীতি। নাহিদ ইসলাম দুইটিতেই সক্রিয় ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে পরিচিত পেলেও এই নাহিদ ইসলাম অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে উপস্থিত থাকেন এবং জনগণের জন্য কাজ করেন। 2018 সালে ডাকসুর সাবেক ভিপি এর সঙ্গে দানা বাঁধা কোটা আন্দোলনের মধ্যে মাঠে ছিলেন তিনি। সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে নূরের সঙ্গে সামনের সারিতে ছিলেন। নূরের সঙ্গে ডাকসুতেও ছিলেন নেতৃত্বে। তিনি ছিলেন সংস্কৃতি সম্পাদক। নাহিদের রাজনীতির শুরুটাও নূরের দল থেকে। 2023 সাল পর্যন্ত একই সঙ্গে করেছেন রাজনীতি। যখন নুরুল হক অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়, তখন নাহিদ ইসলাম সে অন্যদিক চিন্তা করে। এর একটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি। এর সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। এই সংগঠনটি অনেক কর্মসূচি নিয়ে সামনে এগোচ্ছিল। এর মধ্যে প্রধান হচ্ছে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, রাজনীতি ও সংস্কৃতি নির্মাণ ছিল উল্লেখযোগ্য। শুধু কোঠা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, প্রত্যেকটি আন্দোলনের মধ্যেই নাহিদ ইসলাম সক্রিয় ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি স্টেপ নাহিদ ইসলামের অনুযায়ী এবং তার কথার ভিত্তিতেই প্রধান কার্যকর এবং প্রধান সমন্বয়ক হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। তবে জুলাই আন্দোলনের শুরুতে নাহিদ ইসলাম সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এতটাও পরিচিত ছিলেন না, কিন্তু পরবর্তীতে নাহিদ ইসলামের প্রধান পাত্র হিসাবে পরিচিত হয়। বিশেষ করে 19 জুলাই তাকে প্রথম অপহরণ করা হয় এবং অনেক মারধর করা হয়। 2 দিন পর তাকে একটি পুরাতন জায়গায় ফেলে রাখা হয়। 26 জুলাই আবার নাহিদ ইসলামকে অপহরণ করা হয়, কিন্তু পরবর্তী সময়ে জানান যে ডিবি কার্যালয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র তাদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে। এই সময় নাহিদের সঙ্গে আরো ছিলেন ডিবি অফিসে সারজিৎ, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক। তবে সেখানেও চালানো হয়েছে অসংখ্য নির্যাতন এবং অমানবিক যন্ত্রণা। মাত্র নাহিদই বাজিয়েছিলেন, তিনি বাজিয়েছিলেন শেখ হাসিনার বিদায় ঘণ্টা। সরকারি নির্দেশে প্রশাসন যখন মানবিকভাবে মানুষ মারছিল সুরমতো করে, তখন শহীদ মিনারে এক বিশাল গণজাগরণ মঞ্চ হিসেবে সবাই উপস্থিত থাকে। এখানে মাথায় জাতীয় পতাকা রেখে নাহিদ ইসলাম বক্তব্য প্রকাশ করেছিল এবং সেখান থেকে এক দাবির ঘোষণা প্রকাশ করা হয়। তারপর 5 তারিখে শেখ হাসিনা দেশ থেকে পরিত্যাগ করে এবং ডক্টর ইউনূস সরকার এসে বাংলাদেশ সংবিধানের দায়িত্ব তুলে নেন। ছাত্রদের প্রতিনিধি হিসাবে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন, কিন্তু নাহিদ ইসলাম এই দায়িত্ব পালন করেননি। তার এই উপদেষ্টা পদ বাদ দিয়ে সে জনগণের সঙ্গে মাঠে এসে কাজ করেন এবং জনগণের অধিকার আদায় করার জন্য, প্রত্যেক জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করেন এবং সারা জীবন করে